পাহাড়ের কোলে ছোট্ট গ্রাম রাঙাপানি, সেখানে বাস করত রূপসী নামেও রূপে অপরূপা এক মেয়ে। তার চোখে ছিল তারার ঝিকিমিকি, হাসিতে ফুটত ফুলের মেলা। গ্রামের সবাই তাকে ভালোবাসত, কিন্তু রূপসীর মন ছিল স্বপ্নময়। সে চাইতো এমন একজনকে যে তার মনের গভীরে ঢুকে তার স্বপ্ন বুঝবে। গ্রামে এক অদ্ভুত প্রথা ছিল। প্রতি 50 বছরে একবার গ্রামের সবচেয়ে সুন্দরী মেয়েকে বিয়ে দিতে হতো পাহাড়ের দেবতার প্রতিনিধি একটি কুকুরের সঙ্গে। এই প্রথা গ্রামবাসী মানত পাহাড়ের দেবতার আশীর্বাদ পেতে। এবার সেই সময় এসেছিল, আর রূপসীই ছিল নির্বাচিত। রূপসী প্রথমে ভয় পেল, তার সাহসী মন বলল, এটা আমার গ্রামের জন্য, আমি মেনে নেব। গ্রামের পুরোহিত এনে দিল একটি সাদা কুকুর, যার নাম ছিল কালু। কালুর চোখে ছিল অদ্ভুত এক শান্তি, যেন সে সাধারণ কুকুর নয়, তার পশম ঝকঝকে, চলনে মর্যাদা। রূপসী কালুর দিকে তাকিয়ে ভাবল, এ যেন কোনো রাজপুত্র। বিয়ের দিন এলো, গ্রাম সেজে উঠল ফুল আর রঙে। রূপসী লাল শাড়িতে সেজে দাঁড়ালো, তার পাশে কালু, যাকে পুরোহিত ফুলের মালা পরিয়েছিল। সবাই হাসছিল, কিন্তু রূপসীর মনে ছিল অজানা এক টান। বিয়ের মন্ত্র পড়া শেষ হলো, কালু শান্তভাবে রূপসীর পাশে বসে রইল। গ্রামবাসী উৎসবে মেতে উঠল, কিন্তু রূপসী লক্ষ্য করল কালু তাকে এক দৃষ্টে দেখছে। রাতে যখন সবাই ঘুমে পড়ল, কালু রূপসীকে ডাকল। হ্যাঁ, কালু কথা বলছিল। সে বলল, আমি কোনো সাধারণ কুকুর নই, আমি পাহাড়ের দেবতার দূত। তোমার বিশুদ্ধ মনের জন্য আমি এসেছি। তুমি যদি আমাকে বিশ্বাস করো, আমি তোমাকে সত্যিকারের সুখ দেব। রূপসী অবাক হলেও কালুর কথায় ভরসা পেল। সে বলল, আমি তোমাকে বিশ্বাস করি। কালু তাকে পাহাড়ের গুহায় নিয়ে গেল। সেখানে একটি জাদুকরী আলোর মাঝে কালু রূপ ধরল এক যুবকের, যার রূপ ছিল অপার্থিব। সে বলল, আমি শঙ্কর, দেবতার অংশ। তোমার ভালোবাসা আমার অভিশাপ মুক্ত করেছে। রূপসী আর শঙ্কর গ্রামে ফিরল। গ্রামবাসী অবাক হয়ে শুনল, তাদের প্রথা আসলে দেবতার পরীক্ষা ছিল। শঙ্কর আর রূপসী একসঙ্গে গ্রামে সুখের জীবন শুরু করল। গ্রামে আর কখনো সেই অদ্ভুত প্রথা পালন করতে হয়নি। রূপসীর সাহস আর ভালোবাসা গ্রামের কিংবদন্তি হয়ে রইল, আর কালুর গল্প শোনানো হতো প্রতি পূর্ণিমায়।